শিখে নেন সব হাদিসগুলো সুন্নাত না, কিন্তু প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস। এখানে প্রথমে ভুল বলেছিলাম কি, যে মুসলমানের হাতিয়ার কটা? দুটো, একটা কোরআন একটা হাদিস না, একটা কোরআন একটা সুন্নাত। আমার সেই হাদিস একটা কোরআন একটা সুন্নাত। দলিল কি? মান তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। ভাই শুনে বাচ্চা ছেলে তুমি কথা শুনে, তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আমি যাওয়ার সময় উম্মত তোমাকে দুটো হাতিয়ার দিয়ে যাচ্ছি, একটা আল্লাহর কালাম আর একটা আমার সুন্নাত। একটা আমার সুন্নাত। লাউ তামাসসাকতু বিহিমা, তোমরা যদি এই দুটোকে ধরে নিতে পারো, লাম তাজিল্লু, কখনো লজ্জিত হবে। সুবহানাল্লাহ বললেন না? ধর ধর এই সব নামাজ করে চুপ করে শুন। হ্যাঁ বাবাজি, ওসে যারা সুবহানাল্লাহ বলে না, সেমাল আলাদা, আমিও মারলাম। তুই খালি শুনে যা, বুঝে যা কথা, বুঝে তো বুঝে। তাহলে রাসূল বললেন এটা দলিল কি? তো শুনে না। আজ পর্যন্ত যত বক্তা করেছে দেখবেন সবার মুখে একটাই কথা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, উম্মত যদি আমার সুন্নতটাকে ওই জামানার উপরে আমল করো, যে জামানায় মানুষ ফিতনাতে ডুবে থাকবে, পাপে ডুবে থাকবে, শরীয়তের খেলাফ কাজ করবে, বদদিনের উপরে জীবন কাটাবে, ইসলাম যখন পছন্দ হবে না, ওই রকম সময় যদি আমার একটা সুন্নতের উপরে আমল করো, 100 শহীদের সওয়াব পাবে। কি গো বাবাজি, হাদিস বলেছে না সুন্নাত? বলেন বলেন, হাদিস নাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী বলে যাচ্ছি, যদি সত্যি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসা তোমার দিলে থাকে, আমি নবী বললাম আমার সুন্নতকে ভালোবেসে নাও। আমার সুন্নতকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে জান্নাতে থাকবে তারা আমার পাশে। সুন্নত কি যারা ভালোবাসে, হাদিস না। শব্দ মনে রাখবেন, আল্লাহ নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হলো আমার একটা সুন্নাত, যারা সুন্নতকে ভালোবাসে না আমি নবী তাদেরকে ভালোবাসি। বুঝেছেন? অর্থাৎ সুন্নতের উপরে, কিসের উপরে? হাদিস। হাদিসটা স্থানকাল পাত্রের জন্য ব্যবহার করা হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য যে কোনো কথা বললে উদুম পাদাম বললে হবে, তার পিছনে সামনে গার্ড থাকতে হবে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর ভেবে বলার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন কারণে? কোন কারণে যেন বলে যায় না, হুজুরা বলে তাই বলি, লোকে বলে তাই বলি, এরকম বলবেন না। কারণ না বুঝে কথা বলে দুদল। কদল? দুদল। একদল মাতাল, একদল পাগল। পাগল বুঝে বলে? বলে না। মাতাল বুঝে বলে? বলে না। আমরা কোন দলে? পাগল আর মাতাল তো না বুঝে কি করে বললে? এই জন্য কোন জায়গায় সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে বুঝে বলবেন এই জায়গাটা বলার জায়গা কিনা। কথা বুঝেছেন? হ্যাঁ, প্রশংসার মালিক আল্লাহ। আমি জানি সবাই বলে, আমিও বলি। কারণটা কি? এটাকে আমাকে জানতে হবে। কি জানবেন ইনশাআল্লাহ? জানবেন ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ ভাবার তৌফিক দিন বাবাজি। পরের কথা কি? এত শুনছি, এত বলছি, হুজুররা আমল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি জলসা বুঝি না। আমি জলসা চলে বলে বুঝি না। আর যে জিনিস বুঝি না ও জিনিস খুঁজিও না। যেটা বুঝি ওটা যদি বলে
দুধের বাচ্চা বুঝেছে যেটা বুঝি ওটা খুঁজি, যেটা বুঝি না সেটা জলসা বুঝি না, তাই আমল করার কোনো চেষ্টা ছিল না, আমল হয় না। বুঝলে আমল হতো, বুঝলে আমল হতো। আচ্ছা মাছ মানে তো মাছ, মাছ মানে অন্য কিছু, হ্যাঁ না বলেন না? আচ্ছা 1.5 কেজি ওজনের কাতলা মাছ এটাও মাছ, আর 1.5 কেজি ওজনের ভেটকি মাছ এটাও মাছ, কিন্তু এটার দাম 250, ওটার দাম 600 কেন? এটা বিক্রি হয় না 250-তে, ওটা 600-এ বিক্রি হচ্ছে কেন? ওটা বোঝে তাই টাকা দিয়েও খোঁজে। আপনি বোঝেন না? 600 কেন দেবো, যখন 200-তে পাচ্ছি 600 কেন দেবো? তো বাড়িতে গেছে বউ বলছে তোর মাথা খাওয়া জোগাড় জোগাড় কি তুমি কেন জামাই এসছে ভেটকি না 600 জলি ভালি ভালি সারা জামাই বলতো ভেটকি মাছ খাওয়াচ্ছে, বলছে হবে না, বলছে না তুমি গোবর ডাল কিছু জানে না, এটা কাতলা মাছ কিনে নিয়ে চলে মাথা মোটা কথা, মাথা বাদ দিলে কি থাকবে কি? বলছে তাও বটে, কাতলা মাছের মাথা বাদ দিলে কি থাকবে? সব শেষ। কথা বলতে এখানে বুঝে তো খোঁজে। আমি আপনি জলসা বুঝি নাই, তাই জীবনে আমল হয়, বুঝবেন ইনশাআল্লাহ, বুঝবেন ইনশাআল্লাহ। তো প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। জোরে বলে, কারণটা পরে বলে, পরে বলে, তিনি হলেন আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ হবে না। ওর হাত থেকে পালিয়ে কেউ বাঁচে নাই, আর আমিও বাঁচতে কি সম্ভব। এইরকম জিনিস কঠিন মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কোমর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কি? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, খানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল। মরলে কত? এক দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। বাস কি জি, মরে গেলে সব ডাঙ্গা শেষ, সব এক ডাঙ্গা, এটার নাম কবরডাঙ্গা। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বন্ধু, দেখে যাস, আগে চলে গেছে আচ্ছা বস, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে বলেন তো আমার কবরে পাশ হবে না বাঁশ? এটা কে জানে? কে জানে ভাই? আপনারা বয়স্করা বলেন কে জানে? জোরে বলেন কে জানে? আর কেউ জানে না? আর কেউ জানে না? তার মানে জলসা শুনেছে মালেরা। আর কে জানে? আমি জানি, কারণ আমি কি, আমি কে, এটা কে জানে? আর কে জানে? আমি জানি।
এই শব্দ মনে রাখবেন, আজ পর্যন্ত আপনাকে এই হতভাগা ছাড়া কেউ বার করে দেয়, আল্লাহকে দিয়ে বার করিয়েছি। আমি আমারটা খুব ভালো জানি, আমার পাস হবে না বাস যাবে, কে জানে? আমি জানি। এই জন্য অনেক কষ্ট করে খুঁজে খুঁজে সাজিয়েছি। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কি মনে হয় পাগড়ি বেঁধে বড় জামা পরেছি বলে ভুল করি নাই? কি মনে হয় দুবার হজ করেছি বলে ভুল করি নাই? হ্যাঁ, তো পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, কখনো সে কথা কি গো ভেবেছি। আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। জানি না জানি জোরে বল। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাবার কথা, ইসলাম ভাবার কথা বলে যে আমি ভাবি আমি কি। মনে রাখবেন চল, এই ক্ষমতা যিনি একাই মালিক তিনি কে? জোরে বলে আল্লাহ। আর কেউ পারে? বলেন না। বলেন তো আল্লাহ কেমন? বলে হুজুর কি উল্টো জলসা। আল্লাহ দেখতে কিরকম, ডিজাইন কিরকম জানি না, জানি না। একটা থিওরি বুঝে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? ভাই বয়স করে বলেন তিনি কে? বিশ্বাস তিনি কে? আর কেউ পারে? বাচ্চা কথা বলি হয় শোন নালে পালা, আমাকে জলসা বুঝতে দে। অনেক কষ্ট করে সেই বর্ধমান যাত্রা এসছে, জাতি যেন কিয়ামতে আমাকে না ফাঁসায়, যাই বুঝি কথা বুঝেন কি বুঝেন? তো বলেন এই কাজগুলো অন্ধের চোখে জ্যোতি কে দিতে পারে? আল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখানে দুটো তিনটে থিওরি বুঝে নেন, তারপরে তো শুরু করে জলসা শোনাবেন ইনশাআল্লাহ। কথা বুঝেছেন বাবাজি? আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে না, আর কেউ পারে না। এটা বিশ্বাস, এটা বিশ্বাস। এটা যখন বিশ্বাস হবে তখন মোরগ কি আর হারবাই জবাই হয়? এটা কথা ভাবতে হবে, কারণ জানে যে বাজার পেটে বাচ্চা কে দিতে পারে। জোরে বলে। এখন যদি আমাদের বাড়ির বউরা বোঝে দুটো মোরগ নিয়ে গিয়ে হারবাই পিছায় যখন জবাই করলে ছেলে হবে, তখন বুঝতে হবে মোচমান নামের কলঙ্ক হবে, এটাকে মোচমান বলা যাবে না। কারণ আল্লাহ শুনেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ সব ক্ষমা করি, শিরকের গুনাহ ক্ষমা করি না। আর শিরক হলো সবথেকে বড় জুলুম। ভাবে বসে বসে আল্লাহ পাক শোনালেন
বাচ্চা হওয়ার জন্য পুরুষের পরশ পাওয়া দরকার, পুরুষের স্পর্শ পাওয়া দরকার। এ মনে মনে করছে পুরুষের দ্বারাই হবে না, কবরের পরশ পেলে হবে। তখন বুঝতে হবে ঈমান ওখানেই শেষ করে দিয়ে চলে এসেছে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি থাকলে আর বড় জামা পরে লোকে মুসলমান মনে করতে পারে, আমি নিজেকে মুসলমান ভাবতে পারি। জিজ্ঞাসা করে রব তাকে মুসলমান মনে করে কিনা। আপনারা তো গল্প শুনতে বেশি ভালোবাসেন না? একটা ছোট্ট মতো গল্প শুরু করে করে ধরবে। আপনাদের কি মনে হয় আমি গল্প বলতে পারি? একটা গল্প বলবো 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 বাবাজির একটা ঘটনা বলি। ওই যে রাবিয়া বসে ছিল আল্লাহর পিয়ারি বান্দা, বাবাজি আল্লাহর পিয়ারি বান্দি রাতের অন্ধকারে তাহাজ্জুদে নামাজ পড়ে অজর করে চুরে চুরে পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। বাবাজিরা রাবিয়া বসে যখন পানির কাছে যেত, সমুদ্রের কিনারায় গিয়ে বসে যেত, মুসাল্লাটা বিছিয়ে দিয়ে নামাজ যখন শুরু করে দিতেন, পানির উপরে নামাজ আদায় করেছেন। পানির উপরে নামাজ আদায় করতে করতে মুসাল্লাটা নদীর কিনারা থেকে ও কিনারায় চলে যেত, পানি স্পর্শ করত না। কি বুঝলেন? তখন বই দাবে ফেরিওয়ালা ঢুকেছে, পাড়ার এই মাথা থেকে ও মাথা মতো ফেঁকি চলে যাচ্ছে। আরে জাতি কি বুঝেছে বলো? জাতি কি বুঝেছে? আজ পর্যন্ত চেষ্টা করে রাবিয়া বস্তি বানাতে পেরেছো? চিনলে? কারণ বানানোর মেকানিক্যাল কায়দাটাই বলে। এই বাবা এই ছেলে কার? ওকে বল ফ্ল্যাশ বন্ধ করতে। বন্ধ কর। কি জানে না তুই এখন পেছনে ডিম ভাঙে নাই ওকে দিতে মোবাইল ছি ছি ছি। ও বড় হলে যে কি চোর হবে আল্লাহ জানে। এ বাবাজি শোনে হযরত রাবিয়া বস্তি ইন্তেকাল হয়ে গেছে, কবরে শুয়েছে। ফেরেশতা সবার জিজ্ঞাসা করছে মান রব্বুকা। তো রাবিয়া বস্তি বসে হাসছে আর বলছে তুমি চাচ্ছ বোকা। বলছে কেন? বলছে আমাকে জিজ্ঞাসা করছে তোমার রব কে? যে পাঠিয়ে তাকে সোজা ফেরেশতা চিন্তা করছে কি ফেলে বলে মধ্যে। ভাই সবাই যা বলে আপনি বলুন। বলছে কথা বলি, যে তোকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা কর আমি কে। বলছে কেন? বলছে আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে না, তাহলে আমার বলে কোনো লাভ হলো? হলো না। তার থেকে তুই আল্লাহকে জিজ্ঞাসা কর আমি কে। সে যদি বলে আমার বান্দি আসসালামু আলাইকুম, তোকে আসতে হবে না? হ্যাঁ না বলে? ফেরেশতা চিন্তা করতেছে কি ফেলেছে। আমি ঘটনা যাব, আমি আপনাকে জাস্ট এইটুকু শোনাতে চাচ্ছি। আমি যদি বলি মুসলমান, দুনিয়া যদি বলে মুসলমান, আর আল্লাহ যদি বলে না, তাহলে দাড়িতে লাভ দিল, পাঞ্জাবিতে লাভ হলো? তাহলে আপনি মুসলমান কিনা এটা আল্লাহর কাছ থেকে জেনে নিতে হবে। হ্যাঁ না বলে? মুসলমান কখনো শিরিক করতে পারে? ঝামেলা শেষ। এখানে পরিষ্কার সুন্দর ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শুনিয়েছেন। বাবা দেখো কবরের কাছে গিয়ে যেন মাথা নামিয়ে ফেলো না। এই দাগের বাইরে দাঁড়াবে, ভেতরে আসবে না। এখানে হ্যাঁ তো ধুলো পুড়বে না। দেখেন দরবার শরীফে দেখেন কি বলেন আপনারা। আমার নামে এমনি বদনাম আছে, আমি নাকি হুজুরদের দেখতে পারি না। তা ঠিক আছে কি জি, তবু হুজুরদের হয়ে আপনাদের বলে দিয়ে গেলাম। তিনি হাক্কানি ওলি ছিলেন, তিনি হাক্কানি পীর ছিলেন, হাক্কানি আলেম ছিলেন। তাই কোন মানুষ যেন শিরকে ডুবে না যায়, তিনি বারবার বাবা এই কাজ করেন। কথা বুঝেছেন বাবাজি? এখন আপনি আমি ঘরে শুয়ে আছি আর বউ হারায় যাচ্ছে। হ্যাঁ রে তো শ্বশুর মেয়েটা তোকে ধরে হারায় দিয়ে কি বলে? আরে বিয়ের সময় তোর হাতে দিয়ে দিল, হারা হুজুর হাত দিয়ে মাথায় চাটা মারতে বই দে। ও ঘরে শুয়ে আছে বউ হারায় কেন?
এত বড় মাথা মোটা উঁচু মানে হয় রে। এই জন্য আপনাকে শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শর্ত করে দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা কথা জিজ্ঞাসা করব, তারপরে বয়ান শুরু করব। একটা কথা, মোটামুটি আপনাদের কারোর বয়স 30, 40, 50, 55, 45, প্রায় 30-এর উপরে সব কি জি? আচ্ছা, আপনার দেশে মানুষ মরে? হ্যাঁ না বলে মরে। আচ্ছা, মরার পরে গোসল টোসল কাপড় টাপড় দেয়? দেয়। আচ্ছা, যখন খাটে তুলে দেয় তখন সামনে পিছনে বাঁধা থাকে না খোলা থাকে? বাঁধা থাকে। আচ্ছা, দড়ি কটা বাঁধে? একটা না তিনটে? তিনটে। আচ্ছা, কবরে যখন শোয় তখন কটা বাঁধা থাকে? তিনটে। আচ্ছা, শোয়ানোর পরে মাইয়েতের মাথার দিকে আর পায়ের দিকে দড়িটা খুলে দেয় কোন কারণে? জানে? জানে। আচ্ছা, কখনো জিজ্ঞাসা করছেন আলেমকে? জিজ্ঞাসা করেন নাই। আর ভুল করে আমার এই ছোট বাচ্চাকে কখনো ঠকাবেন না। এরা আমার সন্তান, হয়তো জন্ম দিই নাই, কিন্তু ইলমিয়াতে আমার সন্তান, আমার ছাত্র। কথা বুঝেছেন? যেটা জানেন না কাছে এসে বসে মুহাব্বতে শিখবেন। আজ বলে দিয়ে যাব ইনশাআল্লাহ কেন মাইয়েতের মাথার দিকের কাপড়টা খুলে দেয়। অনেকে বলে না বাবা শেষ জায়গাটা দেখিয়ে দেবো, তুমি ও দেখবে, ও তো মাল তো কালকে পটল তুলে দিয়ে, ওরা দেখার ক্ষমতা আছে? ও সেই জায়গা কি ফেরেশতারি! তার মানে নিজে জানেও না, কাউকে জানতে দেয়। এ বাবাজি, দিন ইসলাম জানা দরকার আছে না? জোরে বলে। ইলম শিক্ষা করা কি ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, কলেমা পড়া ফরজ। খুব ঠান্ডা মাথায় বলবেন, কলমা পড়া ঈমান আনা, কলমা পড়া মানে ঈমান আনা, ঈমান আনা বলো ফরজ। ঈমানের পরে নামাজ ফরজ, নামাজের পরে রমজানের রোজা ফরজ, তারপরে মাল থাকলে যাকাত ফরজ, একটু বেশি থাকলে হজ ফরজ। ইসলামের 5টা ফরজ মাথায়, হ্যাঁ না? কিন্তু বলেন তো সবথেকে বড় ফরজ কি? যদি না বলতে পারেন তাহলে বুঝবো আপনারা জলসা জীবনে শোনেন নাই, আর এদেশের লোকে আপনাদের জলসা করে নাই। নামাজ। কি বলে? যদি বলে কোন ওলাউটো বলেছে? যদি বলো হ্যাঁ কি আমার ডবল আট বলছে বাবা, কপালে মাথায় গজল শিখে গজল আস্তে আস্তে গজল বলতেই জানে না। গজল তার নাম যেটা কলিজায় লাগে। আমি এর আগে অনেকবার বলেছি, আজকে বলে দিয়ে যাচ্ছি, এই যে ওয়াজ চলছে সবার জন্য না, শুধু আমাদের দুই বাপের জন্য। যদি বলে মাতালে তাল দেয় আর মদ করে হ্যাঁ বলে, ঠিক বলে, ঠিক দুটোই। আরে ওয়াজ সবার জন্য নয়,
নসিহত সবার জন্য নয়। মনে করছিল ওদিকে ঘাটাবো না, তো তুমি যখন ঘাটিয়ে দিই তো ঘাটিয়ে দিই। নসিহত সবার জন্য নয়। কোরআন হচ্ছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হারবা এলাকায় ও বড় জেলবাওয়াজিরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহর কালাম তোমাদের কাছে শোনাচ্ছি। বায়ান সবার জন্য হবে, নসিহত মুত্তাকিদের জন্য, ওয়াজ মুত্তাকিদের জন্য। যতক্ষণ মুত্তাকি হবে না নসিহত কবুল করতে পারবে, নসিহত কবুল করতে পারবে না। কারণ নসিহত সকলের জন্য না, ওয়াজ সকলের জন্য না। মুত্তাকি যারা তাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকিদের জন্য। বলি মুত্তাকি কারা? আমার আগের হুজুর বয়ান করছিলেন, আস্তে আস্তে শোনাচ্ছিলেন। হ্যাঁ না বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বাবাজিরা, চতুর্থ পারায় সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। তো মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন, মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হলো তারা। আমরা বসে আছি যারা আল্লাহকে ভয় করি কারা? তোলেন আমার সঙ্গে হাত তুলে দেখলেন আল্লাহকে ভয় করে। শুধু আপনারা তালে হ্যাঁ বলেন, বক্তা সুবহানাল্লাহ বললে বললে আপনারা বলেন, ভেবে কোনোদিন বলেন না। আজকে হাত ওই রকম তুলেছেন, ভেবে তুললেন না, বললাম আর তুলে দিলাম। আল্লাহকে ভয় করেন, হ্যাঁ না বলেন। আল্লাহকে ভয় করে যারা বউকে লাইকেশন করিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা বন্ধনের লোনা নিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা বউদের হ্যান্ডেল ছাড়া ব্লাউজ কিনে দিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা থুবড়ো মেয়েগুলোকে পাতলা পাতলা জামা কিনে দিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা কুত্তার মতো চুল কেটেছে কারা? আল্লাহকে ভয় করে যারা রাস্তায় বসে থাকে কারা? আল্লাহকে ভয় করে যারা বউকে দোকানে বসায় কারা? আল্লাহকে ভয় করে যারা বিবিকে বাজারে পাঠায় কারা? আল্লাহকে ভয় করে যারা মাঠে গরু ছাগল আনতে বোম পাঠায় কারা? শালা আমার দাওয়াত হবে না, আমি তো জানি বড় যে ধুয়ে দিয়ে চলে যায় যা হয়। কুত্তা আল্লাহকে ভয় করে, কুত্তা জীবনে লাইকেশন করে না। মানুষ আল্লাহকে ভয় করলে বইয়ের পাইপ লাইনটা উড়িয়ে দিত। এখানে আছো তো? মনে থাকে বাড়িরা সেনারা লালেরা জ্ঞানী জানিরা শুধু কুত্তা জানে খাওয়াবার মালিককে। জোরে বলো। গরু জানে খাওয়াবার মালিককে, ছাগল জানে খাওয়াবার মালিককে, আমি জানি খাওয়াবার মালিককে। আমি কোরআন শুনছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও মানুষ, তুই শুনে রেখে দে, আমি তোকে খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর বাবাকে খাওয়াই, আমি তোকে খাওয়াই, তোর জাতগোষ্ঠীকে খাওয়াই। তুই শুনে রেখে দে, না খাইয়ে গরুকে মারি না, ছাগলকে মারি না, কুত্তাকে মারি না, ইঁদুরকে মারি না, চুচোকে মারি না, না খাইয়ে পৃথিবীর কোনো প্রাণীকে আমি মারি না। তুই মানুষ, তো কি আমি মারি নাই, মারব না। ও মানুষ, তুই কোনো ভুল করে ছেলেদের টুটি টিপে মারবি না। আপনাকে লজ্জার কথা কি বলবো বন্ধু, মানুষ যাতে না হয় তার জন্য মানুষের কত রকমের ব্যবস্থা। পাইপ আলাদা করে দিয়েছে, ট্যাবলেটকে শেষ করে দিয়েছে, আর তা না হলে একেবারে নেট শুদ্ধ পাইপ তুলে ফেলে
জোরে বলে সুবহানাল্লাহ। আর এরপর জলসা দিয়ে বলছে ফেরেশতা বলছে ছিলে দেবে একদম। হারাম খোরের মুখে সল্লু আল্লাহ মানা না বলে। আল্লাহ দরুদ পড়তে বলেছে না? এই জানে বলেন আল্লাহ দরুদ পড়তে বলেছে তো? কাকে বলছে? সবাইকে। কানা কোথা? এই কাকে বলেছে? ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পড়ি, ফেরেশতারা পড়ে। মুমিন তুমি দরুদ পড়ো। মুমিন হলো তারা জমির বন্ধক নেয় যারা। মুমিন হলো তারা বন্ধকে জমি রাখে। আপনারা না অন্য জায়গা মুসলমান তুই মুসলমান জলসাতে মনে করছে ফেরেশতার খালাতো ভাই। আল্লাহ বলছে লেখা আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। লিখতে আছে তুই দেখতে তুই মোটে ঘাবড়াবি না। আর কানা খোড়া ছোট বড় কিছুই যে বাদে যাবে না। বুঝবি সে কবরেতে যদি দেখতে পাবি ঘটনা। কুরআন দিচ্ছে বর্ণনা وَأُوتِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহফ আয়াত নাম্বার 48 48 নম্বর আয়াতে বাদিকের পিছনে মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ও বিশ্ববাসী শুনে রাখো। সামনে কিতাব যখন রাখা হবে, সারা জীবনের আমলনামা যখন দেখা যাবে, সেদিন চক্ষু চরক গাছ হয়ে যাবে। চোখে সরষের ফুল দেখবার মনে করবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব। কপালে এমনি কিতাব হবে কল্পনাতে ছিল না। মালটা রেখেছো কোথায়? কোরআন চলছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কোরআন শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহফ আয়াত নাম্বার 13 ডান দিকের পৃষ্ঠায় মিডল পয়েন্ট আছে দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ও বিশ্ববাসী শুনে রাখো। আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা আমলনামা আমি আল্লাহ জড়িয়ে তোমার গর্দানেতে রেখেছি আর কিয়ামতে খুলে তোমায় দেখিয়ে দিয়ে বলেছি ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব তুমি পড়ো। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জ্ঞানীরা সুতি মানুষেরা এই জন্য ঠান্ডা মাথায় মনে রাখবেন আমার কিতাব আমাকে পড়ে শোনাতে হবে আর আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। জীবনে কোনোদিন অন্যায় আপনার দ্বারা হবে না। জীবনে আপনাকে তওবা করতে হবে না। আজকে আমি আপনাকে তওবার সিজন বলে দিচ্ছি, যদি মেনে নেন বাস কি জীবনে আপনি কোনো অন্যায় করতে পারবেন না, করবেন না, করতে পারবেন না। যদি তিনটে কথা মনে রাখেন। কটা কথা? তিনটে বলবো? হ্যাঁ সুবহানাল্লাহ। যখন শুনতে চাচ্ছে বলিয়ে দিই। এক নম্বর, কোন অন্যায় সামনে দেখে মনে হচ্ছে করি ফেলি, তো তখন মনে করবেন তিনটে কথা। কটা? চুরি, ছিনতাই, দাগাবাজি, জাল জুয়া, কোন সুন্দরী নারী আপনাকে ডেকেছে।
ওই সময় তিনটে কথা মনে রাখবেন। কটা? এক নম্বর মনে করবেন আমার আল্লাহ আমাকে দেখছে। কে দেখছে? দুই নম্বর মনে রাখবেন ফেরেশতারা আমার কৃত কর্মটা লিখছে। আর তিন নম্বর মনে রাখবেন এইটা আমাকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে। এখন চুরি করে গাদার বাড়ি যা করেছি করেছি, কথা কথা, কিন্তু কিয়ামতে যদি বলে হ্যাঁ রে পলখরের গাদার বাড়ি কে রে, বলে আল্লাহ সে গাদার বাড়িটাও তুলে দিয়েছে, কেউ দেখো আর কিছু হবে? আর হবে? আর হবে না। এই তিনটে কথা মনে রাখলে আপনি পাপ করতেই পারবেন না, করতেই পারবেন না। অপরূপ সুন্দরী ভালোবাসায় দেখে একেবারে গহীন ঘরে নিয়ে চলে গেছে, দরজা জানালা বন্ধ, অন্ধকার। রমণী তার হৃদয় সিংহাসনের সিংহ দুয়ারটা খুলে দিয়েছে, আর যুবক তার যৌবনের কামনার আগুন জ্বেলে নিয়েছে। ফট করে মনে পড়ে গেছে আল্লাহ আমাকে দেখছে, তো বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, পারবো না। রব্বে জুল জালাল বলে কাল কিয়ামতে আরশের তলাতে তোকে বসাবো, অন্য জায়গায় বসাবো না। জোরে বলেন ইন্নী আখাফুল্লাহ, আমাকে ভয় লাগছে, আমার আল্লাহ দেখতে পাচ্ছে। রমণী বলেছে কেউ কেউ ঘর খালি, আমি একা, তুমি, দরজা জানলা সব বন্ধ। তো যুবকের মনে পড়েছে যতই অন্ধকার হোক না কেন কে দেখতে পাচ্ছে? যদি বলে ইন্নী আখাফুল্লাহ, বাস খালি মনে হতে হবে আমার আল্লাহ আমাকে দেখছে। আর মনে রাখবে ফেরেশতা আমার কৃত কর্মটা লিখছে। আর মনে হতে হবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার এটা বলতেও হবে। এই যে কোরআন শুনবে, এই কোরআন কিতাব পড়ো, তুমি কি করেছো সেদিন বলতে পারবে তো? বিয়ের পরে 3 দিন বাদে শ্বশুর বাড়ি বিয়েতে গিয়েছিলাম, ওই সময় যখন নতুন জামাই পেয়ে সবাই আদর করে খাওয়াচ্ছিল, আমি খেতে চাইছিলাম না। আমার ছোট শাড়িটাই আমার গলা জড়িয়ে ধরে বলছে দুলাভাই, আল্লাহ কি বলবো, না বললো মার, বললো না বললো কি মার, বললে কথা কথা। একদিকে তো আলম এখন যদি চুপ চলে যায় শুরু কর, এখন না বললো মা। আর যদি বলে এরকম করেছি তো ফের আবার চিন্তা করছে, হাত ফেল করছে। যদি মউত থাকতো, কসম খোদার, যদি মউত থাকতো তো ওইখানে দাঁড়িয়ে হাত ফেল করে মরে যেত। শুধু মউত নেই বলে ছটছট করছে, মরণ হয় না। কারণ ওই সময় আর মউত থাকবে? জোরে বলে মউতেরও তার আগে মউত হয়ে যাবে, মউতেরও তার আগে মউত হয়ে যাবে। তাহলে ওইখানে দাঁড়িয়ে মূলে দুটো মালটার মাছ। এই বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে আমি মুসলমান ভাবলে হবে না, লোকে মুসলমান বললে হবে না, তাকে মুসলমান বলতে হবে। আর আল্লাহকে যারা ভয় করবে জলসা তাদের লাভ হবে। আল্লাহকে ভয় করে কারা? শ্বশুরকে বলেছে টাকা দিবি কেন, তোর মেয়ে পাঠিয়ে দেবো। রাতের বেলা ঘরের বউ ঢুকলে কাঁচা আমাকে মেরো না, বিছানাতে নাম, তোর বাপ দিস নাম, বেচারি পালনার পাশে চুপ করে বসে ঝরঝর করে কাঁদছে। আর ও হারাম করে বাচ্চা, হারাম করে বিড়ি খাচ্ছে। এইখানে চুপ চুপ, লাতো লাতো, তখন আপনাকে বলবো এই লোকটার নাম কি, এই লোকটার নাম বলবো, কথা কথা বলবো 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 বলে আমি গল্প বলবো, কোরআন লুকিয়ে রেখে বলবো, এমনি বলবো না। ইনশাআল্লাহ বলেন তো, জান্নাতে আমার আব্বা মা ছিল? হ্যাঁ না না ছিল। এই জান্নাত থেকে দুনিয়াতে চলে এলো, এলো না, আসতে বাধ্য হলো, আসতে বাধ্য হলো। কারণ একটা ভুল হয়ে গেছে, কারণ একটা ভুল। বলেন ভুলটা হয়ে গেছে না কেউ চালাকি করে ভুল করিয়ে দিয়েছে? চালাকি করে ভুল করিয়ে দিয়েছে।
আব্বা মা সুখের সংসারে ছিল না দুঃখের? জোরে বলেন, জোরে বলেন। ওই সুখের সংসার ভেঙে দুটুকরো করেছে যারা, ইবলিশের বাচ্চা হলো। চাইছে সারা যে জাতের হোক, মাদানি ফুটুনি আর কোরাইশি সিদ্দিকী আর মিদ্দিকী আর যেদিকে হোক, বাপের সংসার থেকে বেটাকে আলাদা করেছে যারা, আমি তো বলি এক নম্বরের ইবলিশ হলো তারা। জাত ইবলিশ তো এরা। স্বামী স্ত্রীর মাঝখানে কূট কায়দা করে দুজনের মধ্যে ফাটল ধরিয়ে সংসার ভেঙে দিয়েছে যারা, ইবলিশ হলো। জলসা কাল বাড়ি গিয়ে করবে, এখান থেকে শিখে যান। আসলে জলসা তো কালকে হবে, কাল চার দোকানে বসে জলসা হবে। ইবলিশ কারা? ফের আপনারা শুরু করবেন এক ধাপ। আমি আপনাকে চ্যাপ্টার বলে দিচ্ছি। ইবলিশ হলো তারা, মায়ের পেটে দুটো ভাইয়ের মাঝখানে ফাটল ধরিয়ে দুই ভাইকে আলাদা করে দিয়েছে যারা, ইবলিশ হলো। জোরে বলে, আরো জোরে বলে। এবারে বসে বসে কাল সকালে ভাববেন আমাদের পাড়ায় ইবলিশ কারা। কি দুটো ছেলের বিয়ে হলো, আর দুই শাশুড়ি দুই জামাইয়ের কানে এমন মন্ত্র দিল, শালা ভাই ভাই দে মারামারি লে মারামারি। কালকে যে ভাই ভাইকে ছাড়া খেত না, কালকে যে ভাই ভাইয়ের পাশে ছাড়া বসতো না, কালকে যে ভাই ভাইয়ের মুখ না দেখলে শান্তি পেত না, আজ এই ভাই ওই ভাইয়ের মুখ দেখতে চাইছে না, পাশে বসতেও চায় না, একসঙ্গে খায় না। এই মায়ের পেটের ভাই দুটোকে টুকরো করেছে যারা, ইবলিশের বাচ্চা হলো। জোরে বলেন। জল সাজিয়ে মনে মনে করছে ফেরেশতা মেরে গেছে। আগে ইবলিশের খাতা থেকে নামটা কাট। কারণ ইবলিশকে যতই জলসা শোনাও শালা জান্নাতে যাবে। জোরে বলে। ইবলিশ যদি তওবা করে তওবা কবুল হবে, জোরে বলে হবে। তো ওই ইবলিশ এখানে বুঝি তওবা করে, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তখন বলে আরে ইবলিশের বাচ্চা কিন্তু দূর হয়ে যায়। ইবলিশের তওবা কবুল হয় না রে গাদা গাদা। আগে মানুষ তারপর তওবা কবুল। ইবলিশের তওবা কবুল। জোরে বলেন। আপনি তওবা করছেন কোন লজ্জা? আগে ইবলিশের খাতা নাম কাটে। মন থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে বলে যাচ্ছি, আপনার টানান টান দলিল সহ শুনে নেন। যেদিন জান্নাত থেকে মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, মাকে আর বাপকে তাড়িয়ে দিয়েছে, বাপ কোথায় গেল? শরণ দিতে। মা কোথায়? জেদ্দায়। মা কোথায়? জেদ্দায়। বাপ কোথায়? শ্রীলঙ্কায়। ভালো করে ভাবুন। মা জেদ্দায়, বাপ শ্রীলঙ্কায়। কানতে কানতে ঘুরে বেড়াচ্ছে দুজন। কতদিন? 350 বছর। অন্য রেওয়ায়েতে 300 বছর। আচ্ছা 3.5 বাদ দিয়ে দেন, 3 তো ফাইনাল। হ্যাঁ না বলে। এই 300 বছর কেঁদে বেড়াচ্ছে ডালে পালায়, একদিকে মা আর একদিকে বাপ। হ্যাঁ না? এমন মিথ্যা কথা বলে সংসারে এমন আগুন লাগিয়ে মেয়েটাকে বাপের বাড়ি তুলে দিয়েছে, আর এদের সেই ভেড়াটা পাড়ায় পাড়ায় কেঁদে বেড়াচ্ছে, আর ওর বেচারি বাপের বাড়ি কেঁদে বেড়াচ্ছে। এরকম করেছে যারা ওরা কারা? আর মাঝখানে বসে বসে খালি কাটি লড়াচ্ছে। একবার ওকে বলছে যাবি, পঞ্চায়েত গায়ে যাচ্ছে ওরাও খাচ্ছে, পাড়ায় যাচ্ছে ওরাও খাচ্ছে, মজা নিচ্ছে, আর ইয়ে আলাদা ও আলাদা। ইয়ে মামার বাড়ি কেঁদে বেড়াচ্ছে, ও রাস্তা রাস্তা কেঁদে বেড়াচ্ছে। ও লজ্জা কাউকে বলতে পারে না, চলে গেছে কিন্তু ভেতর ভেতর তো কাঁদছে। ওদিন রাতে শুচ্ছে আর কাঁদছে। স্বামী স্ত্রীকে দুজনকে আলাদা করে দু জায়গায় কাঁদায় যারা, এরা কারা? এমন মন্ত্র দিয়েছে ছেলের কানে, বউ আলাদা বেটা আলাদা। তুমি মা বাপ তোমার লজ্জা লাগা দরকার ছিল না যে আমার যুবক বেটাটা একা বিছানায় শুচ্ছে, ওর কত রাতে কষ্ট হচ্ছে, তোমার লজ্জা করে নাই? ইবলিশ কথা। ওই ইবলিশ আমার বাড়িতে 40-এর মিলাদ। কে? ইবলিশ। ইবলিশের বাড়িতে 40-এর মিলাদ লিখে রাখে। এই বাবা, ইবলিশের বাড়িতে 40-এর মিলাদ, এটা হেডলাইন দিন। কালকে জলসা হেডলাইন দিবি, ইবলিশের বাড়িতে 40-এর মিলাদ।
কথা বুঝলেন? 40 মিলাদ ফেরেশতা বলছে ইবলিস জ্বলবে না, তোরা কি করে বললি? ইবলিস জ্বলবে না তোকে বললে কেন বলে কথা? খুব ইসকুস ইবলিসের বাড়িতে 40 মিলাদ হচ্ছে আর এরা ঝুমে ঝুমে দোষ বলে ফেরেশতা বলছে কোথাকার মাল কোথায় দেয় বল? কমপক্ষে মুসলমান বললে হতো, আমি এখন জায়গায় যাই নাই, নাম্বার এনে দাঁড় করে রেখে দিয়েছি। বলেন আপনাকে নাম্বার দিয়ে শুনে যাচ্ছি, শুনে না। এরপরে দুজন জায়গায় কাঁদছে না, জোরে বলেন। কতদিন কেঁদেছে? 3.5 বছর। তো বিবিকে আলাদা, স্বামী আলাদা, রাতের বেলা কাঁদছে দুজনা। এরকম রাতের বেলা কাঁদায় যারা, এরা কারা? যদি বলে বিয়ে দেওয়ার সময় বলছে ভাই মেয়েটা দাও, তোমার মেয়েটা দাও, বলছে না আমার কচি মেয়ে, এখন বিয়ে দেবো না। আমি কি বউ মনে করি আমার মেয়ের মতো থাকবে, খালি দাও। তারপর মেয়ের মা শুধু শুনে দেবো, দাও কি বলে কথা, খালি ওপর দাও না, আমাদের বাড়ি একদম মেয়ের মতো থাকবে। তারপর বুঝি সুজি নিয়ে গেল, হ্যাঁ না বলেন না, নিয়ে গেল ওই কচি মেয়ের উপরে চাপ। আর তখন শাশুড়ি বলছে তোমার মা কি শেখায়, ধুমড়ি মেয়ে হয়েছে, সে বেচারি কেঁদেছে আর ইয়ে মালা ঘুমোচ্ছে। স্বামীর বিছানায় শুয়ে শুয়ে যে মেয়েগুলো কাঁদছে আর এই হারাম বাজার পাশে বসে গুলি কাটছে, শালা কে রে? এই তো আসল ইবলিস, এই তো আসল ইবলিস। কথা বোঝেন না, বোঝেন না? পরের মেয়েকে নিয়েছে ঘরে কাঁদায় যারা, ইবলিসের সেক্রেটারি তারা, ইবলিসের। হ্যাঁ, এইরকম ইবলিসের বাড়িতে 40 মিলাদ। আর মৌল সাহেব তো জানে না, শুরু করে দিয়েছে না মাদুহু অনুসাল্লি আলা। ফেরেশতারা বলছে মানুষ থাকলে সব পালা, খবিরা চালা। ইবলিসের বাড়িতে 40 হচ্ছে, বুঝা পেচ্ছাপ করে পানিও দেয় না, মাথায় টুপিও দেয় না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ওদের বাড়ি মিলাদ হচ্ছে আর হুজুর শুরু করে ধরেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। বলে আসল শয়তান তো ঘরের ভিতরে বসে আছে, আসল শয়তান তো বাড়ি ওয়ালা। কথা বোঝে তো, বোঝে ছি ছি, ও শয়তান তাহলে যা। হ্যাঁ, ফেরেশতা পাক জায়গায় আছে, কোথায় আছে? গোয়ালে ফেরেশতা শুনেছেন? এই পেচ্ছাপখানা ফেরেশতা শুনেছেন? কথা বলে না, এই পেচ্ছাপখানা ফেরেশতা শুনেছেন? আসে না, গোয়ালে শুনেছেন? শুনেন না। তাহলে গোয়ালে ফেরেশতা আসে, আসে। গোয়াল কার নাম? যেখানে পেচ্ছাপ পায়খানা সব করে তাকে গোয়াল। হ্যাঁ না বল? হ্যাঁ বাবাজিরা, ঘর পরিষ্কার গোয়াল নাপাক, ঘর পরিষ্কার গোয়াল নাপাক। অর্থাৎ নাপাক জায়গাতে ফেরেশতা আসে না, আসে না। যারা গোসলের ফরজ জানে না, পেচ্ছাপ করে পানি নেয় না, আপনি বলেন না ওই বাড়িওয়ালা পাক না? বাড়িওয়ালার কাপড় চোপড় পাক, ক্যাঁতা বালিশ পাক না? তাহলে বাড়ি না পাক, বাড়িওয়ালা না পাক, বিছানা না পাক, আর হাফেজ সাহেব হচ্ছে কোরআন পাক। ফেরেশতা বলছে বাবা হাফেজ তুই একাই থাক, কারণ তুই ঢুকেছিস, আমরা ঢুকতে। এইরকম বাড়িতে মিলাদ হচ্ছে আর বাড়িওয়ালা বাজার করছে হাড়োয়া, 1 কেজি চিংড়ি মাছ দাও, ভেটকি মাছ দাও 500, হাফেজ সাহেব লুঙ্গি উল্টে কাঁচা মেরা পরে আছে, বিড়ি খাচ্ছে আর বাজার করছে। কে খাবে? কি খাবে বলে? ফেরেশতা বলছে আল্লাহ খালি দেখো, খালি ইবলিসের বাড়ি 40 মিলাদ, ভেটকি মাছ দিয়ে হচ্ছে। আর হুজুর দেখেছে চিংড়ি মাছ, ভেটকি মাছ, খাসির গোশত শুরু করতে।
নবীজি বলেছিলেন মেরাজের রাতেতে যেদিন যাচ্ছিলেন আল্লাহর আরশের দরবারে আল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার উম্মতকে আপনাকে বাঁচাতেই হবে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতেই হবে আল্লাহর নবী সেদিন বলেছিলেন বাবা এরা মনে হচ্ছে এতটা উঠে পড়ে যাচ্ছে মার খেয়ে মালকোনা নেমে গেছে যত চিল্লেছে তত নেমেছে আপনাকে ভাবা দরকার ছিল আল্লাহ পাক দরুদ মুমিনকে পড়তে বলেছে কাকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ঈমানদাররা আমার রাসূলের শানে দরুদ পড়ো কাদের বলেছে ঈমানদারদের ঈমানদার হলো তারা আযান শুনে মসজিদে হাজিরি দিয়েছে যারা কোরআন পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ও বিশ্ববাসী শোনো আমি আল্লাহ বলেছি ঈমানদার জুমার নামাজে চলে এসো ঈমানদারদের দেখেছি জুমার আযান শুনে মসজিদে আসে না যারা আল্লাহ বলে ঈমানদারদের খাতায় পড়ে না তারা এবার ভেবে দেখি আমরা জলসা দিচ্ছি কারা ঈমানদাররা না অন্য কারা ও বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ও ঈমানদাররা পবিত্র খাবার খাবে ঈমানদার পবিত্র খাবার খাবে অপবিত্র খাবার খায় যারা ঈমানদারের খাতা থেকে বাদ তারা মদের বোতল খায় যারা মাঝে মাঝে গেঁজা খায় যারা তারি বিড়ি খায় যারা পাক্কা মুমিন আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা আর পেচ্ছাপ করে পাইপ ঝেড়ে চলে যায় যারা খাঁটি মুমিন এই হারাম খোরদেরকে আমার আল্লাহ মুমিন বলে না কোরআন শুনিয়ে দিচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা তোমাদের জন্য বলছি শোনো শুনে রেখে দাও যখন নামাজের সময় হবে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি আল্লাহ যখন ডাকবো সঙ্গে সঙ্গে ওযু করে নেবে পবিত্র হয়ে যাবে ও বাবাজিরা পবিত্র হবে যদি পানি ব্যবহার করতে না পারো কিংবা পানি যদি খুঁজে না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে আমি আল্লাহ আমার সামনে এসে সাড়া দেবে আল্লাহ কোথায় বলেছো বলো কোরআন খোলো যাও চলে যাও বলছি ইয়া ইবাদি আল্লাযীনা আমানু إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون কোরআন শরীফের পারা নাম্বার 21 সূরার নাম সূরা আনকাবুত আয়াত নাম্বার 52 52 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে চারটি লাইনের পরেতে আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু আমার বান্দায়ে মুমিন শোনো বিশ্ব অনেক বড় আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো বেনামাজকে আমি মুমিন বলি না আর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া মোটেই সম্ভব না মনে থাকবে ইনশাআল্লাহ ও বাবা হারওয়াক ছেলে না তো খুব সালা
একদিন শখ করে 4 জন মিলে কলকাতায় গেছে। বলছি ভালো করে কলকাতায় ঘুরে দেখি, আমাদের দেশে শালা ভালো করে দেখা, চল সদুই করে টাকা নিয়ে কলকাতায় গেছে। গোটা কলকাতা একদম দক্ষিণেশ্বর থেকে শুরু করে একবার চিড়িয়াখানার মধ্যে চষে, এখন ঘুরতে 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 রাত 8টা হয়ে গেছে। শেষ গাড়ি ধরে ঝড়াম করে বৃষ্টি, বৃষ্টি নেমেছিল, বৃষ্টি তেমনি ঝড় তেমনি বৃষ্টি, ছাড়তে ছাড়তে রাত 9:30 10টা হয়ে গেল। শেষ গাড়ি শেষ, ভিজে একদম গোবর ভেজা হয়ে যাবে। চিন্তা করে বাড়ি যাবি, ওই তাই তুই কি করি বলতে, পয়সাও শেষ, শেষ গাড়ি শেষ, আর যা ভিজেছি তো মরে যাবো। কাজ কারো বাড়ি উঠি আর যাত্রা থাকি, একজন বলছে একে তুই হারোয়া পেয়েছিস বাড়িতে জায়গা দেয়, কে চেনে ওই চনা মানুষ তো, যার ঘরে যা দেখে দরজা খেলে মারে, আর শহরে কি কাকে চলতে বলুন, পাশের বাড়িতে ঢুকে না। তো চিন্তা করছে ছোটখাটো বাড়ি গেলাম, বড়দের বাড়ি দেখতে 30 তলা বাড়ি পেয়েছে, 30 তলা। কথা বলো, গিয়ে মনে করছি এত বড় ঘর, যা একটু জায়গা কে চাচা মুসলমানের ছানা, সম্পর্ক তাতে চাচা। তো ভেতরে যে বলে সে চিন্তা করছে আমি সারা মার্কেটের একা, বাবার জন্য ভাই নাই, চাচা হলো দরজাটা খুলে দেখি 4 জনা ভিজে। কি খবর, কোথায় বাড়ি? আর ভাই ভাই কোথায় রে বলো, ঠিক করে হ্যাঁ চাচা আপনার কোথায় বাড়ি? সেখান চাচা ঠিক বলিস, তুই আমাদের দেশের লোক, তোমার কাছে থাকার জায়গা দাও না চাচা। বলছে আমার বাপের বাড়ি, আমি এখানকার বাড়ি গার্ড, দরওয়ান, গেটে বসে থাকি, আমার বাড়ি লয়। বলছে যা তাই হোক, এত রাতে একটু তোমার কাছে থাকি না, দেশের ছেলে, সকালবেলা চলে যাবো, কাক কোকিল জানি চলে যাবো, বাঙালি হারোয় বাড়ি। বাবা চিজ কি এমন বুঝিয়েছে বুড়ো গাড়ি। বলছে বাবু দেখিস বেলা হলে কিন্তু মালিকদের আমার চাকরি চলে যাবে, চাকরি যাবে, চাকরি যাবি না, সেই ব্যবস্থা করবো। একটা ঘর খালি আছে বলে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ওলিদের দেশের লোক, ফাঁকা তো থাকতেই হবে, আমরা আন্দাজ করেছি ঠিক। বলছে হ্যাঁ, কোথায়? চিলেকোটা কোথায়? একদম 30 তলার উপরে একটা ঘর ফাঁকা আছে, ওইটা চ। রাত্রে 11টা বেজে গেছে, তাই ভিজে কাপড় কাঁপছে, শুতে তো চ। এখন 30 তলা কি সিঁড়িতে চাপা 4টি খানি, কি বুঝলে? খানে দূরে গিয়ে বলছে যাওয়া যাবে না, কাজ কাজ গল্প ধর, শুধু হারলে উঠতে পারবি না, মাথা ঘুরে পড়ে গেলে মরে যাবি, গল্প ধর। তো একজন শোন, দেশের নেতারা সব হারামি, চিটিংবাজ, বেজম্মা, এই যে গালি দিচ্ছে, চাপতে চাপতে 15 তলা চলে। আরেকজন আমার তো গল্প ছোট ছোট গল্প হয় 15 তলা বাকি, আর একজন গল্প ধরে সে 10 তলা গেছে। দেখছে আমার আর নাই, বলছে আমার ছোট ছোট গল্প বলতে হবে, বড় বড়। তাই সে বলছে আমার বলতে হবে, সে 5 তলা চলে গেছে। কত গেল? 25 কেজি। 15 10 আর 5 কত হলো? 25। এছাড়া কোন স্কুলে পড়ে কি কত হলো? 15 10 আর 5 কত? 30 তলা। ছাদে উঠে গেছে। ছাদে উঠে ওই ছোট আমার শোন, রাতে ঘুমো সকালে বললে ছোট গল্প কি বলবি রে? বলছি বল না, শোন কি কি তো কি বল? বলছে ভাই সে কামরা চাবি আনতে ভুলে গেছি। তো বেচারা কাজ ছাদ থেকে লাভ মেরে পড়ে শেষ হয়ে যায়। এতক্ষণ বাদে বলছি, তুই প্রথম থেকে বলছি আমার ছোট গল্প শোন, তুই তো শুনি না, এখানে আমাকে বলতে হবে না। আমি তো বলছি চাবি ভুলে গেছি। যা সর্বনাশ, ছাদ পর্যন্ত গেছে, কিন্তু শোয়া হবে যদি বলে। আচ্ছা উপরে চেপেছে, হাওয়া কম লাগবে না বেশি লাগছে? যদি বলে এখন উপর থেকে যদি নিচে নামে, রাত থাকবে না, সকাল হয়ে যাবে। নামলে সকাল, আর বসে থাকলে পরকাল, মানে ঠান্ডায় মাস শেষ। নামলে কি সকাল, আর উপরে থাকলে পরকাল। তো আপনি বলেন এবার জান্নাতে যাওয়া হবে, মিলাদ আছে,
সাদকা আছে, খায়রাত আছে, দান আছে, যাকাত আছে, সব আছে। টেনে খুঁজে ছাদে গেছে, আল্লাহ পাক বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। চাবি কাঠি ভুলে গেছি, চাবি কাঠি। এই জন্য বলে দিচ্ছি বাবাজি, মনে থাকে যেন মুমিনকে বলেছে দরুদ পড়তে, বিড়িখোরকে বলে নাই, হারামখোরকে বলে, জোরে বলে নাই। আর হারামখোরের মুখে দরুদ আল্লাহর কাছে কবুল নয়। ও উটকো মৌলবীরা বলে না বাবা মুহাব্বতে বলো আল্লাহ নেবে, ছোট ছোট কথা। গ্লাসটা দাও, শুধু গ্লাসটা দাও। এখন আমার আওয়াজ খারাপ হয়ে গেছে, বলেছে একটু গরম পানি খাও বাবা। বলে হুজুর দিচ্ছি দাও। কি বললে? কারণ এটা গ্লাস, এতে গরম পানি আমাকে খাওয়াবে এনেছে। হ্যাঁ না বলে, যে মেয়েটা গ্লাসটা দিয়েছে আল্লাহ তার হায়াত দারাজ করুন, চাল চুরি করে আলাদা করে কিনে রেখেছে। কারণ বাড়ির লোকের পয়সা দেওয়ার ক্ষমতা নেই। ও শ্বশুর শাশুড়ির সংসারে থাকে, রান্নার সময় একবার করে চাল চুরি করে, পরে দেখে 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 চাল চুরি করে কিনে। এখন চাল চুরি করে কেনা গ্লাসকে ফাঁকে রাখতে পারবে? এই কার গ্লাস? বউ বলবে আমার। কেউ কোথায় পেলে? এখন যদি বলে যে বাবার বাড়িতে এনেছি, তাহলে কি স্বামীর টাকা বাপের নাম করলে কি হবে? বুঝলো, স্বামী বাপ। কি জি, আর যদি বলে যে চাল চুরি করেছি, তাহলে পিঠের চাল আমার বাবার বাড়ি। কথা বলেন নাই? তো বেচারি চাল চুরি করে কিনেছে, কিনে ঘরের এক আড়াল জায়গাতে লুকিয়ে রেখে দিয়েছে। এখন ছাড় পোকা দেখেছি এত ভালো পায়খানা হওয়ার, মশাতে লাইন দিয়ে ছাড় পোকা গেছে। কি বুঝলেন? এখন তাড়াতাড়ি করে পানি ঘষে ছেড়ে দিয়ে পানি ঢাল দিয়েছে। নিচে দেখি আমি একদম ভারতের ম্যাপ আঁকা। কিসে এঁকেছে? আচ্ছা, ওই গ্লাসে যদি পানি দেয় মুহাব্বতের সঙ্গে, হুজুর খান খান। আচ্ছা, যে দিচ্ছে ওর নিয়ত খারাপ না? পানিটা খারাপ না, গ্লাস খারাপ। হ্যাঁ, যে দিচ্ছে তার নিয়ত ভালো, যে খাওয়াচ্ছে তার ভক্তি ভালো, যে খাচ্ছে তারও নিয়ত ভালো। কিন্তু গ্লাসটা শুধু খারাপ ছিল, এখন ও পানি খাবে না, গ্লাস শুধু ফেলতে ফেলতে। জামাই যদি একটু রাগী হয়, কি বুঝলেন, গ্লাস এমন জায়গায় দেবে, ও গ্লাস জীবনে ঘুরে ঘরে আসবে। যদি বলে দোষটা কিসের? পানির না গ্লাসে? এই দোষটা কিসের? গ্লাস তো খাবে তো পানি, গ্লাস খাবে কি? কারণ প্লেট খারাপ হলে ভালো মাল খাওয়া যাবে না। তো দরুদ ভালো, তোমার ভক্তি ভালো, সারা বিড়ি খাওয়া মুখে বলে নেবে কোন ছাড়া বলেছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টেনেছে, মনে যেন কুত্তার পায়খানার মতো ধরে বন্ধ হয়ে যায়। আল্লাহুম্মা ফেরেশতা বলে মুখটা বন্ধ কর, তুই মুখ খুললে জাহান্নামের ফেরেশতা শুধু চমকে যাচ্ছে গন্ধতে। আর ওই মুখে দরুদ পড়ছিস। দরুদ পড়া ভালো, মুখটা পরিষ্কার করে পড়া। সকাল থেকে উঠে মাকে 30 গালি দিয়ে, এই মুখের বেটি, এই মুখের বেটি, বাপ করে এই বুড়ো চুপ চুপ। বাপকে গালি দিয়েছো, মাকে গালি দিয়েছো, আর খবিস 40-এর মিলাদ দিয়েছো। কথা আপনাকে ভাবা দরকার ছিল যে যাবে তো, এই জন্য বলেছি। কি কথা বলছেন না? যদি বলেন ইবলিশের ঘরে 40-এর মিলাদ। এ বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তো কাঁদিয়েছে কারা? ইবলিশরা। কেঁদেছে কারা? মানুষ। এবার আপনার আরেকটা কথা বলে দিই মাঝখানে, মানুষের কাঁদার স্টাইল আছে, একটা জায়গা আছে, যেখানে সেখানে মানুষ কাঁদে না। যেখানে সেখানে মানুষ কাঁদে না। মানুষ রাতের বেলা কাঁদে। কখন কাঁদে? জোরে বলে। এখানে ওখানে সেখানে কে কাঁদে? কুত্তা কাঁদে। দেখেন ওই গাছতলা কাঁদে না?
হ্যাঁ, ওদের বাড়ির পাশে কুকুর কাঁদছে রে, এখানে কোনে কাঁদে, কি বলেন জি? হ্যাঁ, মানুষের কাঁদার জায়গা আলাদা। এবার শুনিয়ে দিচ্ছি, শোনেন, গোটা জীবন কাঁদে না, যেখানে কাঁদার কথা কাঁদে নাই, যেদিন মিলাদ হয়েছে মিলাদের দিনে শেষ মোনাজাতে ফেরেশতা বলছে, দেখেছো উত্তর কাজ, দেখেছো কাঁদার স্টাইল দেখো। আল্লাহ শোনাচ্ছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে রেখেছে, বান্দা শুনে রাখো, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী যখন জানবে না, কোলের বিবি তন্দা যাবে, সেও বুঝতে পাবে না, নিরিবিলি আসবে আমার কাছে, পৃথিবীর কেউ জানবে না, আমি আল্লাহ বদলা দেবো, ফেরেশতা খবর রাখবে না, তুই কাঁদবি আমি শুনবো, তুই চাইবি আমি দেব, মাঝখানে কাউকে রাখবো না। সুবহানাল্লাহ। এ বাপজিরা, সুবহানাল্লাহ, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনে রাতের বেলা কাঁদি যারা, মুমিন হলো তারা। আল্লাহ নবী বলতেন, দুনিয়া জিপাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মোরা পচা, এর পাগল হলো কুত্তা। আমাকে রাগ করে গালি দিও না, আর তোমরা যদি গালি না দাও আমি জয়নাল মৌলভী না। বলবো নমুনা, বলবো হ্যাঁ না বলবো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই পাশে বড় মাদ্রাসা আছে, কালিকাপুর আছে, বুড়ির পুকুর আছে, মালতীপুর আছে, মাখালগাছা আছে, আর ভাই আরো বড় বড় মাদ্রাসা আছে। হ্যাঁ না যাবেন, একটা কিতাব আছে, কিতাবের নাম মুফিদুত তালিবিন আছে। এই কিতাবে একটা দুটো বাব, একটা হলো কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, দ্বিতীয় হলো আল হিকায়াতি ওয়ান নাকলিয়া। কবে বলেছি, 40 বছর আগে, এখন মনে আসে। ওই বাবাজি, এই হিকায়াত ওয়ান নাকলিয়াতে একটা ঘটনা আছে। একটা কামার শখ করে কুকুর পুষেছে। কি পুষেছে? কুকুর। ও যখন দোকানে যায়, কুকুরটা ওর সাথে যায়। ও গিয়ে আগুনের লোহা পিটিয়ে 10 কেজি হাম্বা দিয়ে পেটায়, আর কুকুর বিন্দাস ঘুমায়। পাশের বাড়ির লোকেরা বলে, ভাই আস্তে মার, দেয়াল পড়ে যাবে, আমার ফাটা দেওয়াল পড়ে যাবে, আস্তে মার। বলছে, আস্তে মারলে লোহা নরম হবে না, তাই দম ভরে পেটাতে হবে। ধম ধম করে পেটাচ্ছে। এখান থেকে কামার শালার আওয়াজ একেবারে ওই হারওয়া নদীর ধার পর্যন্ত চলে যাচ্ছে। কুকুর কিন্তু ঘুমাচ্ছে। কুকুরের ঘুম ভাঙে না। ঠিক বেলায় 1টা যখন বেজে গেছে, কামার খিদেতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, হাতুড়িটা রেখে দিয়ে হাত মুখটা ধুয়েছে, আওয়াজ বন্ধ হয়েছে। ঘুম বেশি হবে না কম হবে? বেশি হবে। যখন হাত পা ধুয়ে বসেছে, আর টিফিন কোটা যেমনি খুলেছে, কুত্তা উঠে বসে। তো কামারটা বলছে, বেহায়া, সারাদিন যখন হাতুড়ি পিঠে তোর ঘুম ভাঙে না, সেটা টিফিন করে ঘুম লেগে গেল। ও তখন হাত সামনের পা দুটো বসে লেগে দৌড়াচ্ছে, বলছে, মালিক যা খাবে খাও, যা থাকবে আমাকে দাও। হ্যাঁ না বলে? কুত্তার ঘুম ভাঙে কিসে? হাড়ির আওয়াজ শুনে। হ্যাঁ না? আমাদের দেশে এরকম কুত্তা আছে, এখানে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। সন্ধ্যা থেকে মিলাদ হবে, জনপ্রাণী থাকবে না। 9টা-10টার পর 2-4 জন আসবে, বেশি মানুষ আসবে না। যখন আখরি মোনাজাত হবে, রব্বানা, এমন কুত্তা ঢুকবে বাড়িওয়ালা জায়গা পাবে না। আপনাদের এখানে নয়, আমাদের আচ্ছা